হ্যালো এভরিওয়ান, আমরা চ্যাপ্টার ওয়াইজ যে মডেলের প্রশ্নগুলো রয়েছে, আহ, অনেকগুলোই প্রশ্ন রয়েছে। তো তোমাদের মডেলটা এত দেরিতে দিল, তো যাই হোক আমি চেষ্টা করব অর্গানিকটা কমপ্লিট করার। বাকিগুলো মানে পরীক্ষার আগে অর্গানিকটা আমি কমপ্লিট করার চেষ্টা করব। আর বাকি আশা করি তোমাদের আমি 3 দিন যে ছুটি রয়েছে কেমিস্ট্রির আগে, তার আগে আমি দিয়ে দেবো। আমার ব্যাচের যারা পড়ে তাদের কথা বলছি, ইউটিউব থেকে যারা দেখছো, যদি সময় পাই অবশ্যই তোমাদের জন্য ভিডিও আকারে আনতে পারি, তবে সবগুলোর এক্সপ্লেনেশন করে ভিডিও করে করাটা একটু এখন সময়বহুল ব্যাপার। তো চলো আমরা অ্যালডিহাইড কিটোনের কার্বক্সিলিক অ্যাসিড এই চ্যাপ্টারের কিছুটা আজকে করে নেবো। আর এখানে অনেকগুলোই কোশ্চেন আছে, আমি আপাতত দুটো পার্টে এটাকে কমপ্লিট করব। তো আজকে ফার্স্ট পার্টে আমরা দেখো এই কোশ্চেনগুলো আমি আর তুলছি না, কোশ্চেন আছে তোমাদের, যাতে আমার ব্যাচে যারা পড়ো তারা দেখতে বই না খুলতে হয়, তার জন্য আমি পিডিএফের মধ্যেই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি কিছুটা ছাড়া ছাড়া। তো প্রথমে আছে ফেনল আর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে পার্থক্য। তো এখানে ফেনল সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করবে না, বিক্রিয়া করে CO2 এই যে বুদবুদ তৈরি করে সেটা দেবে না, ওকে। কিন্তু এদিকে অ্যাসিটিক অ্যাসিড এটা করবে। অন্যদিকে আমরা এই ব্রোমিন ওয়াটার নিয়েও পরীক্ষাটা দেখাতে পারি, এটাও ভালো পার্থক্য। দেখো পার্থক্য এমন, আমি অনেকবার বলেছি তোমাদের, পার্থক্য এমন বিক্রিয়া দিতে হবে যেটার অবজারভেশন আছে। যেমন ব্রোমিন ওয়াটার দিলে সাদা পদক্ষেপ, মানে ফেনলের সঙ্গে ব্রোমিন ওয়াটার বিক্রিয়া করে, যেমন অ্যানিলিনের সঙ্গে যেরকম বিক্রিয়াটা হয় সেটাও সাদা পদক্ষেপ। এদিকে কি সাদা পদক্ষেপ দেয় না, অ্যাসিটিক অ্যাসিড সাদা পদক্ষেপ দেয় না। চলো তারপরে আমাদের এই যে প্রশ্নগুলো, এগুলো বোধ হয় জিজ্ঞাসা চিহ্ন ছিল এদিকে, এদিকে আমাদের এগুলো জিজ্ঞাসা চিহ্ন ছিল। ও আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের এবি এবি, আর এখানে মানে ABCD, যেখানে যেখানে এবি এ আছে সেগুলোই করতে বলছে। তাহলে এখানে তোমাকে এটা পার্কিন বিক্রিয়ার রিয়েজেন্ট। তারপরে এটা আমার অ্যাসিড মাধ্যমে অ্যালডোল হয়ে তিন অণু অ্যাসিটোন এই মেসিটিলিন তৈরি করে, ওকে। আর তারপরে এই হাইড্রোজেনের সঙ্গে অ্যালডিহাইড, দেখো আমি এটাকে খুলে লিখেছি যাতে তোমরা বুঝতে পারো, প্রোডাক্টটা ঠিকঠাক লিখতে পারো। অনেকবার আমি তোমাদের বলেছি তোমরা চেষ্টা করবে পরীক্ষার খাতাতে এটা যেভাবে থাকবে, এটা CH3CHO। তো তুমি এখান থেকে যদি যারা প্র্যাকটিস আছে তারা পারবে, যারা কম প্র্যাকটিস আছে তারা অবশ্যই এটা করবে, মানে এরকম জলটা বের করে খুলে এই বন্ডটা খুলে দেখাবে। তো এটা হলো, এবারে আমরা এটা কি, এটা হচ্ছে উল্ফ-কিসনার বিজারণ। উল্ফ-কিসনার বিজারণে কি, এবারে এই ইথিলিন গ্লাইকল সঙ্গে সোডিয়াম ইথানয়েড বা KOH নিলেও হতো, এটার বদলে আমরা KOH নিলেও পারতাম। তখন কী হবে, এটা বিজারিত হয়ে এখানে দুটো হাইড্রোজেন চলে আসবে। তারপরে এ তো আমাদের জারণ, এখানে মিথাইল থাকুক সব কিছু যে কিছুই থাকুক, এই তীব্র জারক যদি দিই KMnO4NaOH দিলেও হবে, তাহলে কী হবে, এটা জারিত হয়ে সিরোবোলিঞ্জ। আর এই তো আমাদের পপুলার রিয়াকশান বেঞ্জোইন কনডেনসেশন, ওকে, বেঞ্জোইন কনডেনসেশন। দেখো এই বিক্রিয়া দেবে না, এই ABCD মানে দাদাগিরির মতো এত এত ঝামেলাদায়ক কোশ্চেনটা দেবে না। তবে এটা বোঝাতে পারলে সময় চলে যাবে, তাই আমি দেখো প্রথমে তোমাদের এরকম বলেছি যে তোমরা সবসময় চেষ্টা করবে এরকম সাজিয়ে নিতে, যে তোমাকে বলেছে এ থেকে এটা করলে এটা তৈরি হবে। এইখান থেকে আমি একটা আইডিয়া পাচ্ছি, এটা টিসেনকো। এইখান দিয়েই তোমার কোশ্চেনটার উত্তর দেওয়ার একটা সুযোগ ছিল। টিসেনকো বিক্রিয়ায় কারা দেবে, টিসেনকো যারা অ্যালডিহাইড, এমন অ্যালডিহাইড হবে যে অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন আছে, তবু ক্যানিজারো বিক্রিয়া দেবে, এবং ক্যানিজারো বিক্রিয়ার যে কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হবে সেটা আবার এস্টারিফিকেশন বিক্রিয়া একটা এস্টার তৈরি হবে। এই রিয়াকশান থেকে বুঝতে পারছি এ আর সিটা কি। এবার বি এর দেখো, এটা একটা ইন্ডিভিজুয়াল বিক্রিয়া ছিল, এই বিক্রিয়া সব রাইমাটিন। আমি মডেল করাতে অবাক হয়ে যাচ্ছে, সব রাইমাটিন, যেন যে কোশ্চেন মডেল বানিয়েছে সে রাইমাটিন নিয়ে বসেছিল। যাই হোক, তোমরা রাইমাটিন যারা করছো অবশ্যই অ্যাডভান্টেজ পাবে। তাহলে দেখো এইটার থেকে আমি বুঝে গেলাম এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, এই সংকেত দিয়ে আর কি হবে, অ্যাসিটালডিহাইডই হবে। তা এই যে KOH, মানে এটা দেখবে এটা একটা প্রসেস আছে, হ্যাঁ, এটা মানে কি হচ্ছে এর হচ্ছে আমার এই অ্যাসিটালডিহাইডের সঙ্গে ফর্মালডিহাইড, মানে এটা একটা কীরকম বিক্রিয়া, ক্লেইজেন স্মিথ বিক্রিয়ায় একজনের আলফা হাইড্রোজেন আছে, এর নেই, ওই তো নেই,
তাহলে এর যে আলফা হাইড্রোজেনগুলো, এই যে এটার আলফা হাইড্রোজেনগুলো, এইটার যে আলফা হাইড্রোজেনগুলো এই যে OH দিয়ে মানে KOH মানে OH দিয়ে এখানে কার্বোয়ানায়ন হয়ে যাবে। এবার এই প্রত্যেকটা ফর্মালডিহাইডে প্রত্যেকটা হাইড্রোজেন চলে যাবে, আর এখান থেকে আমি বলছি এখানে তো কার্বোয়ানায়নটা তৈরি হবে হাইড্রোজেনটা নিয়ে নিয়ে। অ্যালডোলের মেকানিজমের কথা চিন্তা করো। এবার এসে একটা ফর্মালডিহাইডের কার্বনে গিয়ে অ্যাটাক করবে। ওকে, তাহলে তখন কী হয়ে যাবে, এটা খুলে যাবে, তাহলে এটা CH2OH হয়ে যাবে। দেখো CH2OH এরকম তিনটে হবে, তিনটে হাইড্রোজেন চলে যাবে, তিনটে CH2 হবে। পরে আবার এটাও কেউই তারা অ্যাটাক করে এটাও CH2OH হয়ে যাবে। এই বিক্রিয়া আমরা করেছি। তারপরে যে টিসেঙ্কোর রিয়েজেন্ট দিলাম, এটা একটা এস্টার হয়ে গেল। এটা কি, এটা এস্টার। এদিকে যে ইথাইল পার্টটা, যেটা কটা যটা কার্বন এখানে রিয়াক্টেন্টে, যটা অ্যালডিহাইডে যতগুলো কার্বন, ততগুলো কার্বনের অ্যালকাইল পার্টটা এখানে এস্টারে থাকবে। তারপরে দেখো এই দুটোকেই আমরা যদি বিজারিত করি, তাহলে দেখো এও বিজারিত হয়ে এটাও বিজারিত হয়ে CH2OH। ওকে, আর এটাও বিজারিত হয়ে এটাও দেখো এটা বিজারিত হয়ে প্রথমে এটা একটা অ্যাসিড হবে, তারপরে আবার বিজারিত হয়ে অ্যালকোহল হবে। আর আমরা ওখানের কোশ্চেনগুলো অনুযায়ী বিক্রিয়াগুলো দেব। ওকে, ওখানে বলছে এ কে টলেন্স দিয়ে করলে এইটা হচ্ছে এর অ্যাকচুয়ালি পরে টলেন্সটা এখানে অ্যাসিড হয়ে যাবে, এখানে জল মাধ্যমে একটু দিয়ে, তো জল তোমার যেভাবে এখানে আসলে COOH হয়ে যায়, COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু ওই আমার ইটার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা হবে অ্যাকচুয়ালি এটা প্রথমে হয়, পরে এবার এখান থেকে একটু তাপ দিলে অ্যামোনিয়া বেরিয়ে যাচ্ছে, এখানে একটা হাইড্রোজেন ছেড়ে দিয়ে তাহলে এটা হয়ে যাচ্ছে। তো সেটা একটু নেক্সট ধাপে হয়, এখানে একটু তাপ দিলে এটা হয়। তো তাপ দেওয়ার কথা বলেনি বলে এইটা এখানে প্রোডাক্টটা এইটা হবে, অর্থাৎ টলেন্সের বিক্রিয়াটা। তারপরে আমাদের এই যে অ্যালডিহাইড এবং অ্যালকোহল বিক্রিয়া কী করে, অ্যাসিটাল কিটোন হলে কিটেল তৈরি করতে অ্যাসিটাল। এই বিক্রিয়া আমি ইম্পর্টেন্ট বলেছি এবছরের জন্য। মানে এখানে 2 অণু অ্যালকোহল অণু, এই যে OH আর এদিকে ধরো R আছে, যে কোনো R থাকলে এখানে ইথাইল আছে, তাহলে এইভাবেও এটা জল হয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে এটা HO, এটা HO, এই যে H2O জল হয়ে বেরিয়ে গিয়ে এই দেখো OR এখানে জুড়ে যাচ্ছে। ক্লিয়ার? এবারে আমাদের 2-1 ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড, অ্যাসিটোন থেকে ফর্মালডিহাইড। চলো, ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা ওই যে আর্নোল্ড এস্টার সংশ্লেষণ দিয়ে আমরা করতে পারবো, এটা দেখে যাও, এটা নেম রিয়াকশন। তারপর অ্যাসিটোন থেকে এটা কি ইথাইল, এটা CH3। ওকে, 5 লাগছে, CH3CH। এটা তাহলে করার জন্য আমি আগে জারিত করলে দেখবে, এটা জারিত করলে এটা এখানে দুটো অ্যাসিড হয়ে যায়, এটা ব্রেক হয়ে গিয়ে এটা একবার এটা অ্যাসিড হবে, আর এই একটা কার্বনের ফর্মিক অ্যাসিড। আমার ফর্মিক অ্যাসিডটা লাগবে না এখানে, আমার এই অ্যাসিটিক অ্যাসিডটা লাগবে। অ্যাসিডন থাকলে অ্যাসিটিক অ্যাসিড জাস্ট জারণ করে করলাম, একে বিজারিত করলে ইথানল হলো। ইথানলকে আমরা যদি PCC দিয়ে দিই, তাহলে কি ইথানল এইটা আংশিক জারিত হয়ে অ্যালডিহাইড হয়ে যাবে। তারপরে আমাদের আছে ফর্মিক অ্যাসিড আর ফর্মালডিহাইডের পার্থক্য। এটা কয়েকটা নেম, এই টলেন্স, দেখো এই চ্যাপ্টারের টলেন্স, ফিলিং, তারপরে আয়োডোফর্ম, হলুদ বর্ণের আয়োডোফর্ম, এইসব বিক্রিয়া কিন্তু আমাদের কাজে লাগবে পার্থক্য করতে। তাহলে দেখো এখানে ফর্মালডিহাইড আছে, তার মানে অ্যালডিহাইড আছে, এখানে টলেন্স, এটা শর্টকাটে আমরা টলেন্স এভাবে লিখতে পারি। টলেন্স বিকারক দিলে এইটা ভুল দিয়ে দিয়েছি, বুঝলে, অত আমি খেয়াল করিনি, ভিডিও করতে বসে আমি পরে তোমাদের কারেকশন করে দিয়ে দেবো। তো এটা হলো, এটা কি করবে, এটাও কিন্তু টলেন্স দেয়। দেখো এখানেও অ্যালডিহাইড আছে, এটা যদি স্ট্রাকচার লিখি, এই স্ট্রাকচার লিখি দিই, তাহলে দেখবো যে এটাও অ্যালডিহাইডের মতো লাগে, এদিকটা অ্যালডিহাইডের মতো লাগে, তাহলে অ্যালডিহাইড গ্রুপ আছে মানে দেবে। ওকে, এর একবার ভুল হয়ে গেছে। তাছাড়া এখানে এটারও ওই ফর্মিক অ্যাসিড হবে, ফর্মিক অ্যাসিড প্লাস সিলভার পদক্ষেপ। তো এখানে এই বিক্রিয়াটা দেওয়া যাবে না আমাকে, এখানে তাহলে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে নাও, সোডিয়াম বাইকার্বনেট। ওকে, সোডিয়াম বাইকার্বনেট দিলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে ওই কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ দেবে। সোডিয়াম বাইকার্বনেট দাও, তাহলে CO2, এটা কি হয়ে যাবে, সোডিয়াম
সোডিয়াম লবণ হয়ে যাবে, সোডিয়াম ফরমেট CO2 পদক্ষেপ, আর জল হয়। যাই হোক, মেন এইটা আমার লিখতে হবে। আর এখানে তাহলে এ হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে না। চলো এটা একটু কারেকশান আমি করে দেবো। এরপরে দেখো ওই এটা সাজিয়ে প্রশ্ন ছিল যে একে বেঞ্জয়িক অ্যাসিডে আমি এটা দিলাম, তারপরে এই দিলাম করে ABCD কী হবে। ধর একবারে স্টার্টিংটা যখন এইসব রিসার্চ কোশ্চেনকে স্টার্টিংটা ধরতে অসুবিধা, স্টার্টিংটা বলা আছে মানে এবারে আমরা যেভাবে করি স্টার্টিং বলা থাকলে এটা একবারে এই যে অক্সিম, এই অক্সিমের সঙ্গে এটা একটা কোশ্চেন আছে এর সঙ্গে। তো অক্সিম তৈরি করবে হাইড্রক্সিল্যামিন HCl এর সঙ্গে সোডিয়াম ইথানয়েড দিয়ে দিয়েছে। তাহলে এটা অক্সিম, এখান থেকে যেভাবে অক্সিম এই যে অক্সিজেনটা এরকম আছে, এই যে এই সবাই মিলে এখান থেকে হাইড্রক্সিল্যামিনটা আলাদা হয়ে যাবে, H2NOH। এবারে এখান থেকে আমরা জল বের করলে এখানে অক্সিম হবে। এবার অক্সিমে যদি আমরা P2O5 দিই, এটা অ্যাকচুয়ালি PCl5 আমার নোটে কিন্তু আছে, লক্ষ্য করবে। PCl5 দিলেও কিন্তু এখান থেকে একটা জল বেরিয়ে যাবে, এই যে H আর এই OH। তাহলে এখানে তখন একটা ডবল বন্ড হয়ে গিয়ে এখানে একটা পাই বন্ড হয়ে গিয়ে সায়ানাইড হয়ে যাবে। অর্থাৎ P2O5 যে কাজটা করে, জল বিয়োজন করে, জল নিরোধন করে, তাহলে PCl5ও সেটা করবে। দেখো এখানে ওইটার ভূমিকা কি, এটার ভূমিকা আমি বলে দিয়েছি, পড়ে নাও। যে ওই অক্সিমকে হাইড্রক্সিল্যামিনকে আলাদা করতে তো এটা দিয়েছে হাইড্রক্সিল্যামিন HCl, তো এখান থেকে এটা আলাদা করছে কীভাবে লেখো, পড়ে নিও। দেখো এ তো তোমার অ্যালডোলের মেকানিজমটা জাস্ট দিয়ে দিয়েছে। অ্যালডোলের মেকানিজমে তো এর OH-টা বেরিয়ে গিয়ে এইটা হয়। আবার এই কার্বোএনায়নটা অ্যালডিহাইডে গিয়ে অ্যাটাক করে। দেখো এই যে অ্যালডিহাইড আছে যেভাবে লিখেছে, তাহলে সিটা এইটা হবে। এবারে C আর A, এখানে আর একটা H লাগবে, সেই জন্য B লাগবে, অর্থাৎ এই যে জলটা লাগবে। হ্যাঁ, দেখলে বুঝতে পারবে। দেখো এবারে এইগুলো প্রোডাক্টগুলো লিখতে হবে, সবগুলো নিচে লেখা আছে। তো এটা তো আমাদের ক্লিমেনসন বিজারণ, তো ক্লিমেনসন বিজারণ করো, এটা CH2 হয়ে যাবে। তারপরে দেখো এটা আমরা পড়েছিলাম, এটা হচ্ছে তোমার স্যালিসাইলিক অ্যাসিডে মিথানল দিয়ে দিলে এইখানে এটা অ্যাসিড আর অ্যালকোহল, তো এস্টার হয়ে গেছে। ওকে, তারপর সোডিয়াম লবণ কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আমি ভেঙে দেখিয়েছি, ওটা তোমার ছিল CH3CO2Ca। আমি সেই যৌগটা ক্যালসিয়াম, কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিলিক ক্যালসিয়াম লবণটাকে আমি খুলে লিখেছি, যাতে আমি বোঝাতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট একটা বেরিয়ে গেলে কীভাবে এটা অ্যাসিটোন হচ্ছে। তারপর দেখো ক্লোরোফর্ম দিলে এটা দেখবে এখান থেকে এই যে ক্লোরাল মানে এইটা H+ সহজে ছেড়ে দিয়ে এটা মাইনাস হয়ে যাবে, এই H+ এখানে জুড়ে যাবে, আর এইটা এখানে গিয়ে জুড়ে যাবে, একটা অ্যাডিশন রিয়াকশানের মতো হচ্ছে। ওকে, লিওরাইমারিনে ছিল। তারপরে দেখো এটা হচ্ছে ইটার বিক্রিয়াতে কি হয়, এই যে ক্রোমিল ক্লোরাইড অ্যালডিহাইড করে দেয়। এই যে ত্রিশঙ্কু বিক্রিয়া এক্ষুনি করে এলাম। আর ম্যাগনেসিয়াম মার্কিউরি আইয়ে দিলে এটা কি একটা ফ্রি রেডিক্যাল ওয়েতে, এটা দু অণু, এটা ফ্রি রেডিক্যালি ভাঙবে, এটা একটা মুক্তমূলক, আরও একটা ভাবো, হ্যাঁ আরও একটা এদিকে মুক্তমূলক এটা তৈরি হয়েছে। এবারে এরা দুজন জুড়ে যাবে, তাহলে এই যে দুটো OH অর্থাৎ পিনাকল তৈরি হবে, এটা পিনাকল। ওকে, জিটা হচ্ছে পিনাকল। তারপর দেখো ডাইলিউট NaOH দিলে এটা তো বুঝতে পারছো অ্যালডোল কন্ডেনসেশন হচ্ছে, যেভাবে অ্যালডোল প্রোডাক্ট লেখে। সিলিডিয়াম অক্সাইড আগের বছর এসেছিলো, এটা কি হবে, এই যে CH3 মানে COর পাশের CH2কে এটাকে CH2 ভাবো, একটা H-কে আলাদা করে দাও, তাহলে এই CH2 কি হয়ে যাবে, CO হয়ে যাবে। ওকে, ডাইওন তৈরি হবে, 1,2 ডাইওন তৈরি হবে, পাশাপাশি দুটো ডাইওন। তারপরে দেখো এটা একটু ভুল আছে, হ্যাঁ এটা HVZ এর রিয়েজেন্ট দিয়েছে, অর্থাৎ অ্যালডিহাইড দিয়ে দিয়েছে, এটা ফর্মিক অ্যাসিডই ছিল, তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিড ছিল, তাহলে অ্যাসিটিক অ্যাসিড ছিল, অ্যাসিটিক অ্যাসিডের রেড ফসফরাস ব্রোমিন দিলে HVZ হেল্প হোলার্জ জেনেটিক্স রিয়াকশন, তাহলে এই আলফা পজিশনে কি ব্রোমিনেশন হবে। চলো এবারে এই যে বিক্রিয়াটা কোশ্চেন পড়ে নিও। তো এটা বুঝতে পেরে গেছি একেবারে সহজে যে এটা এইটা তৈরি হবে। ওকে, কিটা তৈরি হবে, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তার মানে কি এটা ওই এই দুজন জুড়ে গিয়ে কিটা তৈরি হবে, এই দুজন জুড়ে গিয়ে বলছে তাহলে কি হবে। অ্যাকচুয়ালি আমরা জানি
এই দুটো জুড়ে গিয়ে মানে অ্যালডিহাইড আর অ্যালকোহল জুড়ে গিয়ে এই যে অ্যাসিটাল তৈরি করে, অ্যালডিহাইড থেকে তৈরি হচ্ছে তাই অ্যাসিটাল বলবো। এবারে এই অ্যাসিটালটাকে শুষ্ক HCl এই বিক্রিয়াটা করে। এবার যদি আমরা আম্লিক আদ্র বিশ্লেষণ করি, অ্যাসিড মিডিয়ামে জল দিই, তাহলে এই যে এইটাই তখন রিভার্স রিয়াকশান হয়ে এটা তৈরি করে। তাহলে তোমাকে ওই অ্যাসিটালের রিভার্স রিয়াকশানের রিয়েজেন্টটা দিচ্ছে, সেই জন্য আমরা দেখো এখানে শুষ্ক HCl দিই, ওকে, যাতে রিভার্সটা না হয়। যেখানেই যদি আমরা অ্যাসিড মাধ্যমে আদ্র বিশ্লেষণ করি, অর্থাৎ H3O+ বা লঘু HCl অর্থাৎ জল H+ নিয়ে নিই, তাহলে সে এটা রিভার্স হয়ে গিয়ে এইটা দুটো হয়ে যাবে, ওকে। বিক্রিয়া এবছর অ্যাসিটাল কিটাল বারবার আসছে। ফেলিক দ্রবণ কি এগুলো দেখে নিও। রূপান্তর দেখো, এটা অ্যাসিটন থেকে মেসিডাইল অক্সাইড, এটা দুটো ভাগে করতে পারি। তোমরা যদি কম বুঝতে পারো তাহলে একে অ্যালডোল করবে, অ্যাসিটন তো আলফা হাইড্রোজেন আছে, লঘু NaOH দিয়ে দিলে অ্যালডোল হবে একটা। অ্যালডোল থেকে আবার তাপ দিয়ে দিলে এই জলটা বেরিয়ে যাবে। এই জলটা বেরিয়ে গিয়ে যেটা অ্যাসিটন থেকে যে অ্যালডোল পাচ্ছে, জল বেরিয়ে গিয়ে যে যৌগটা, সেটার নাম মেসিডাইল অক্সাইড, এটা সাধারণ নাম হিসেবে এটা মনে রাখবে। এবারে আমরা একটা ধাপেও কিন্তু এটা দেখাতে পারি, অ্যাসিটনে ড্রাই HCl দিয়ে দিলে এটা হয়ে যাবে। তোমার যেটা এটা আছে তোমরা হয়তো পড়োনি, করে নেবে। এটা তো আমাদের রোজেনমান বিজারণ, এখানে ক্লোরিনের জায়গায়, চলো প্রোডাক্ট লেখা আছে, ক্লোরিনের জায়গায় এইচটা চলে আসছে। দেখো এটা হান্স ডিগার বিক্রিয়া, তো এখানে কি হয়, একটা কার্বন কমে যায়, এটা CO2 HBr হয়ে বেরিয়ে যাবে, CO2 আর HBr দুটো বাই প্রোডাক্ট হবে, আর এই CH3 সঙ্গে ব্রোমিন, হান্স ডিগার বিক্রিয়া আমরা 11 থেকে পড়তেছি, 12 সেমিস্টার 3-তে পড়তেছি। আচ্ছা, সায়ানাইডের আদ্র বিশ্লেষণ, কার্বক্সিলিক অ্যাসিড P2O5 দিলে কি হয় বলো তো, এইটা একটু করবে। এখানে P2O5 দিলে কি হবে না, এইটা দুটো অ্যাসিটিক অ্যাসিড P2O5 এর সঙ্গে P2O5 সবসময় জল বের করতে, তাহলে দু অণু যদি আমরা পরপর লিখি অ্যাসিটিক অ্যাসিড, পাশাপাশি মুখোমুখি লেখো, এটা মুখোমুখি লিখছে, তাহলে দেখবে একটা জল বেরিয়ে গিয়ে এই OH আর H মনে করে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড পাবো, সেটাই এখানে পাচ্ছে। এটাকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডকে সংকেতে ছোটো করে লেখো, CH3CO2, এই দুদিকে (2O), ক্লিয়ার। তারপর দেখো ওই সেই অ্যাসিটাল, এটা কিটাল তৈরি হচ্ছে, কিটোন থেকে দুটো অ্যালকোহল জুড়ে যাচ্ছে। তারপর দেখো এটা হচ্ছে হম্মে নবনমন, সিওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। অথবা দিয়ে যা আছে দেখো, এটাও আমরা, এটা আছে, কোশ্চেন ছিল বোধহয়, অ্যাসিটালডিহাইড থেকে বিউট টু অল করতে বলছে, বিউট টু অল। তাহলে এখানে অ্যাসিটালডিহাইডের বিউট করতে বলছে, দেখো এটার দুটো কার্বন আছে, তাহলে বিউটের মধ্যে 4টা কার্বন, তার মানে এটা নিশ্চয়ই অ্যালডোল করতে হবে। অ্যালডোল প্রোডাক্ট করার পরে তুমি এখানে যদি আমি জিঙ্ক অ্যাসিড মিডিয়ামে করি, ও আচ্ছা, এখানে একটা গল্প আছে, এখানে আমি জিঙ্ক মার্কারি গাঢ় HCl দিলে আবার কিন্তু এখান থেকে আবার এখানে ডবল বন্ড হয়ে যাবে, এটা না, তোমাকে এখানে বিজারণ করতে হবে, CO কে CH2 করতে হবে, কিন্তু এখানে আমি ক্লিমেনসন বিজারণ করতে পারবো না। এখানে আমি করব উলকিসনার, অর্থাৎ হাইড্রোজেন নেব, সেকেন্ড ধাপে KOH বা ইথিলিন সোডিয়াম ইথক্সাইড, ইথিলিন গ্লাইকল, হিট, ওকে, এই রিয়েজেন্ট, অর্থাৎ উলকিসনার দেবে, কারণ এই অ্যাসিড মাধ্যমে কি হবে, আবার এখানে একটা প্রোটনেটেড হয়ে সহজে জল বেরিয়ে গিয়ে এখানে ডবল বন্ড হয়ে যাবে। তাহলে আমি সেটা করতে চাইছি না, তাই ক্ষার মিডিয়ামে এটা করতে হবে, খেয়াল করে নিই, দু জায়গায় ঠিক করে দেবো। আচ্ছা, তারপর দেখো অ্যাসিটালডিহাইড থেকে বিউটেন টুয়েল, দেখে না অ্যাসিটালডিহাইড থেকে বিউটেন টুয়েল, ওইটাই যেটা করলাম, এখানে আবার এখানে দিয়ে দিচ্ছি, এটা এই পেজটা ঠিক করে দেবো। তারপরে এই যে রূপান্তর, অ্যাসিটালডিহাইড থেকে বিউটেন টুয়েল করলাম, তারপরে অ্যাসিটন থেকে মেসিডাইল অক্সাইড, দেখো অ্যাসিটন থেকে আমরা মেসিডাইল অক্সাইড তো এক্ষুনি করলাম, ওই অ্যালডোল করে জল বের করলাম, বা একবারে ডাইএসসিএল দিয়ে দাও। একই রকমভাবে আমরা এর থেকেও করতে পারি, অ্যাসিটোনকে আমরা ফোরন বলে একটা কম্পাউন্ড করতে পারি। ফোরনও কি হয় জানো তো, মানে এই 3 অণু লাগে। এই প্রথমে মেসিডাইল যেমন হচ্ছে জল বেরোনোর পরে, আবার এদিকের আলফা হাইড্রোজেনও আছে, তোর এদিকের আলফা হাইড্রোজেন দিয়ে আবার একটা অ্যাসিটোনের সঙ্গে সে অ্যালডোল করলো, আবার এবং জল বেরিয়ে এটা তৈরি হয়ে গেল, এদিকটা তৈরি হয়ে গেল, আবার এদিকেও তো আবার একটা অ্যাসিটোনের সঙ্গে এদিকে যেমন হলে, বুঝতে পারলে কেমন হবে, মানে আমি ব্যাপারটা দেখাচ্ছি। ধরো 3 অণু আমি অ্যাসিটোন নিয়ে নিচ্ছি, দেখবে এইগুলো আমাদের সহজে এইভাবে লেখা যায়। এই যে এখান থেকে ভাবো দুটো জল হাইড্রোজেন বের করে রাখলাম, এখানেও দুটো হাইড্রোজেন বের করে রাখলাম। এবারে এই যে এইরকম অ্যাসিটোনের জল বের করবো বলে এরকম করো, আর এখানেও অ্যাসিটোনটাকে এইভাবে লেখো,
সেই জল বেরোনোর পরে দেখো দুটো আলফা হাইড্রোজেন তো এইভাবেই বেরিয়ে যায়, তাই বেরিয়ে গিয়ে কি এই যে যৌগটা তৈরি হচ্ছে দেখো এদিকে এদিকে। ওকে, এই যে এটাকে বলা হয় ফোরন। তারপর দেখো পার্কিন বিক্রিয়া বোধহয় ছিল, পার্কিন বিক্রিয়ার নেম রিয়াকশন করে নেবে। পার্কিন বিক্রিয়ার উদাহরণ দিতে বলছিল, দিয়ে দেবে। তারপর মিশ্র ক্যানিজারো বিক্রিয়ার উদাহরণ দিয়ে দেবে। ফর্মালডিহাইড আর বেঞ্জালডিহাইড, একটা আলফা হাইড্রোজেন নেই, একটা দুজনের আলফা হাইড্রোজেন নেই, সরি দুটো আলফা হাইড্রোজেন নেই, তাহলে একজন জারিত হবে একজন বিজারিত হবে। তাহলে এ হচ্ছে বেশি সক্রিয়, তাই এই হচ্ছে জারিত হবে, জারিত হয়ে অ্যাসিড তৈরি হবে এবং অ্যাসিডের লবণ হয়ে যাবে, আর এই বিজারিত হয়ে অ্যালকোহল। এবং তারপরে বলছে যে এইটা রিয়াকশানটা, এই দেখো মিথানলকে জিঙ্ক জন্য এটা ফর্মালডিহাইড হবে, এটা মনে রাখতে হবে। এটা আমরা 11-এ পড়েছিলাম, 12-এ পড়েছিলাম। ওকে, অ্যালকোহলে মিথানলকে কপার চূর্ণ দিয়ে 300 ডিগ্রির মতো হিট করলে এটা হবে, ফর্মালডিহাইড হবে। এবার ফর্মালডিহাইডকে অ্যামোনিয়ার সঙ্গে, এটা আবার তোমরা নিশ্চয়ই ধরতে পেরে গেছো কি, এটা হচ্ছে ইউরোট্রপিন তৈরি করবে। এই রিয়াকশান তো এই বছর ইম্পর্টেন্ট বলেছে। তারপরে আমাদের কোশ্চেনটা আছে এইটা থেকে এইটা রূপান্তর। দেখো এটা হচ্ছে, এটা নিশ্চয়ই যারা অনেক দিন থেকে এটা করা হচ্ছে, সেই 11 থেকে 11-এর রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান এইটা উদাহরণ ছিল। এটাকে পিনাকল থেকে পিনাকোলন এটা হয়। তা পিনাকোলন, তাহলে আগে আমরা এক্ষুনি একটা আগে করলাম না, পিনাকল, অ্যাসিটোন থেকে পিনাকল হয়ে গেল। এবারে লঘু গাঢ় H2SO4 তাপ দিয়ে দিলে বা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডও দিলে হয়। ওকে, তাহলে কি হবে, এটা পিনাকলন হয়ে যাবে, যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়। আমি আর অত ডিটেলস এখন বোঝাচ্ছি না। তো অ্যাসিটালডিহাইড আর বেঞ্জালডিহাইডের তুলনা, তো এটা ঠিক আছে, ফেলিং দিলে এটা হচ্ছে লালোদক্ষ করবে, কিন্তু বেঞ্জালডিহাইড ফেলিংয়ে দেখো টলেন্স তারা দুজনেই টলেন্সে সাড়া দেবে, কিন্তু ফেলিংয়ে একমাত্র অ্যালিফেটিক অ্যালডিহাইড সাড়া দেবে, অ্যারোমেটিক দেবে না, আমি বলেছিলাম। অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডও তাহলে দেখো এখানে তো ফর্মিক অ্যাসিডে ওই বললাম এই যে বিক্রিয়াটা ঠিক আছে, এই যে ওখানে ওই বিক্রিয়াটা দেওয়া হয়ে গিয়েছিল। এই যে ফর্মিক অ্যাসিডে দেখো এদিকে একটা অ্যালডিহাইড আছে, তাই সেই জন্য এটাই কি হয়, জারিত হবে, মানে এই তাহলে জারিত হয়ে অ্যাকচুয়ালি CO2 হয়ে যাবে, জল হয়ে যাবে আর সিলভার অধকার। তাহলে ফর্মিক অ্যাসিড একমাত্র অ্যাসিড হিসেবে টলেন্স আর ফেলিংয়ের সঙ্গে, ফেলিংয়েও একই কেস হবে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড টলেন্সের সঙ্গে বিক্রিয়া করবে না। ক্লিয়ার? চলো, এটা আমাদের দেখ অ্যাসিটন থেকে ব্যারাইটা সহযোগ আছে। ব্যারাইটা মানে কি বলতো, ব্যারাইটা মানে বেরিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এইখানে একটু বলে নিই, আমি একটা মক টেস্ট নিয়েছিলাম, সেখানে এখানে 0 বা একটা 2023 বা 24 0 ডিগ্রি সেলসিয়াস আছে। অ্যাকচুয়ালি মানে অনেকে হয়তো আমিও একটু গুলিয়ে ফেলছিলাম, 0 ডিগ্রি সেলসিয়াস মানে ভাবছি একটু তাপ আছে তাই এখান থেকে একটু জল বেরিয়ে যাবে। না, ব্যারাইটি লাগলে একটু তাপ লাগে, কারণ ব্যারাইটার মধ্যে থেকে ওইগুলো বের করতে একটু তাপ দিতে হবে। এমনিতেই দেখবো যদি লঘু NaOH দিয়ে দিই আর উইথ হিট দিই, তাহলে কিন্তু দেখো জল বের করতে হয়। তো ব্যারাইটাতে এমনিতেই একটু জল, মানে এমনি অ্যালডোল প্রোডাক্টটা এখানে হবে, এখানে আর জল বের করে প্রোডাক্টটা হবে না। ওকে, ব্যারাইটার মানে জল বের করতে, মানে ওখানে অ্যাভারেজ টেম্পারেচার ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসে জল বেরোবে না। এখান থেকে ধরো জল বেরিয়ে যাবে, কারণ জল বেরোলে এখানে ডবল বন্ড হলে এই যে কনজুগেশনের জন্য এটা স্টেবল হয়, তো তার জন্য সাফিসিয়েন্ট টেম্পারেচার লাগবে, অন্তত ডেল্টা কথাটা থাকবে তোমার, মানে ডেল্টা এখানে আছে যদিও, মানে ডেল্টা এই আলাদা করে 2 নম্বরে করে ডেল্টা থাকবে। ওকে, ক্লিয়ার? তারপর দেখো এই যে এটা তো হাইড্রেশন অ্যালকাইন, এটা একটু ভুল কোশ্চেনের মানে তোলা হয়ে গেছে, এটা অ্যালকাইনই ছিল, মানে কোশ্চেন মডেলে এখানে ডবল বন্ড ছিল। তাই হোক, তো এটা দিলে কি হবে, এটা হচ্ছে হাইড্রেশন, এইখানে ওই যুক্ত হবে, অর্থাৎ ইনল তৈরি হবে, তারপরে সেটা কিটো হয়ে যাবে, অর্থাৎ এটা আমাদের এই হবে, অর্থাৎ এই টার্মিনাল অ্যালকাইনের এই কার্বনটা কিটো হয়ে যাবে আর বাকিটা বিজারিত হয়ে যাবে। এবারে আমরা যেটা দেখো এটা দেখতে পাচ্ছ, এই গ্রুপটা থাকলে কি, এটা কিসের রিয়েজেন্ট, ব্রোমিন KOH বা NOH, মানে কি হ্যালোফর্ম ব্রোমোফর্ম রিয়াকশনের রিয়েজেন্ট। তাহলে ব্রোমোফর্ম হয়ে যাবে, এইটা কি CH3টা হয়ে যাবে CHBr3 ব্রোমোফর্ম, আর সঙ্গে কি হয়ে যাবে, সঙ্গে আমার এইটা, তাহলে এটা ব্রেক করে গিয়ে যেহেতু এই গ্রুপটা আছে তাহলে এটা দেবে, মানে হ্যালোফর্ম রিয়াকশন দেবে। কিন্তু এখানে যে প্রোডাক্টটা চাইছে এই রিয়েজেন্টটা দিয়েছে বলে আমি না প্রোডাক্টটা আর এটা লিখবো না, মানে বিটা এটা দেখাতে বলছি, বিটা কিন্তু এটা নয়, এটা দিয়ে দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি এখানে এই প্রথমে এই রিয়েজেন্টের সঙ্গে নিয়ে এখানে ধরো NaOH KOH আছে, সে অ্যাসিডের লবণ তৈরি করে। ওকে, এইটা আবার অ্যাসিড হয়ে যাবে, এটা অ্যাসিড হয়ে যাবে, অ্যাসিডের কিন্তু লবণ পাওয়া যাবে, যেহেতু দ্বিতীয় নম্বরে H3O+ দিচ্ছে, তার মানে কি এটাকেই প্রোটোনেটেড করতে বলা হচ্ছে, তার মানে এখানে বেনজোইক অ্যাসিডটা মেন প্রোডাক্ট। চলো, তাহলে বাকি দাগটা এখানে থেকে বোধহয় আমাদের নতুন একটা 6-এর দাগ শুরু হবে, সেটা আমরা পরের ভিডিওতে করব। ওকে, যদি তোমাদের কমেন্ট আসে ঠিকঠাক তাহলে আমি ইউটিউবে
চেষ্টা করবো যত তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার। ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও। গড ব্লেস ইউ অল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।